স্বাগতম সবাইকে। আমি শাশ্বত ইসলাম ঢাকা ট্রেডার্সের পক্ষ থেকে আপনাদের সাথে আছি আজকের ভিডিওতে। আজকে আমরা জানব কোটেক্সের নতুন অ্যাকাউন্ট কিভাবে খুলতে হয় এবং তার সাথে সাথে একটি কোটেক্স অ্যাকাউন্ট কিভাবে ভেরিফাই করতে হয় তার সম্পর্কে। প্রথমেই কোটেক্সের একটি রেগুলেশন আছে, যেটা হচ্ছে আপনি সেম ডিভাইসে একটার বেশি অ্যাকাউন্ট খুলতে পারবেন না, অ্যান্ড কোনো কারণ যদি আপনি খুলে ফেলেন তাহলে আপনার অ্যাকাউন্ট দুটো অ্যাকাউন্টই আপনার ব্যান করে দেওয়া হবে। মানে প্রিভিয়াসলি যে অ্যাকাউন্টটা আছে প্লাস নিউ অ্যাকাউন্ট, বোথ অ্যাকাউন্টস উইল বি ব্যান্ড। সো আমাদের এজন্য করণীয় কি, মানে আমরা অনেক সময় অ্যাকাউন্ট খুলতে চাই আমাদের নতুন কোনো ভিআইপিতে জয়েন হওয়ার জন্য বা নতুন কারো রেফার লিঙ্ক দিয়ে অ্যাকাউন্ট খোলার জন্য আমার প্রিভিয়াস অ্যাকাউন্টটা হয়তো ডিলিট করা লাগতে পারে। সো এই জন্য আমাদের সলিউশনটা হচ্ছে আমাদের প্রিভিয়াস অ্যাকাউন্টটা ফার্স্ট ডিলিট করে দিতে হবে, এরপর আমাদের নতুন অ্যাকাউন্টটা খুলতে পারবো। সো প্রথমেই নতুন অ্যাকাউন্ট খোলার আগে আমাদের যদি কারো অ্যাকাউন্ট খোলা থাকে আগের থেকে, তাহলে আপনারা টাইম স্ট্যাম্প থেকে নেক্সট স্টেপে স্কিপ করতে পারেন। যদি না খোলা থাকে তাহলে এই স্টেপটা ফলো করবেন। সো ফার্স্টে আমরা যাদের অ্যাকাউন্ট খোলা নেই তাদের জন্য ফার্স্টে আমরা যাব হচ্ছে অ্যাকাউন্ট সেকশনে। এখান থেকে এই অ্যাকাউন্ট সেকশনে ক্লিক করব আমরা এই অ্যাকাউন্টে। এখান থেকে আমরা একদম ডান সাইডে আমরা পাবো ডিলিট অ্যাকাউন্টের একটি লাল কালারের বাটন। তো এই বাটনে ক্লিক করব আমরা। ক্লিক করে এখান থেকে একটা মেসেজ দিবে যে রিকোয়েস্ট ডিলিটেশন। আপনাদের যদি অ্যাকাউন্টে কোনো ব্যালেন্স থাকে আপনারা অবশ্যই ব্যালেন্সটা শিফট করে নেবেন, আপনারা উইথড্র করে নেবেন। আর যদি কোনো ট্রেড পেন্ডিং থাকে তাহলে আপনি ডিলিট করতে পারবেন না, আপনার ট্রেডটা শেষ হওয়ার পরে আপনি ডিলিট করতে পারবেন। সো আপনি কোনো কিছু যদি সব কিছু ওকে থাকে তাহলে আপনি এখান থেকে রিকোয়েস্ট ডিলিটেশন অপশনে ক্লিক করবেন এবং এখান থেকে আপনার একটা মেইল যাবে, আপনার যে জিমেল দিয়ে আপনি ক্রিয়েট করেছেন সেই জিমেলে একটা মেইল যাবে। সো আমি আমার জিমেলে চেক করে নিই। সো আমার ফোনে মেইলটা চলে আসছে। আপনার এখানে একটা লিঙ্ক দিবে, সেই লিঙ্কে ক্লিক করতে হবে আপনার। ক্লিক করলে আপনাকে একটা রিডাইরেকশনে অন্য একটা ব্রাউজার নিয়ে যাবে, অ্যান্ড এখান থেকে আপনাকে শো করে দিবে যে দ্য অ্যাকাউন্ট হ্যাজ বিন সাকসেসফুলি ডিলিটেড। এটা অনেক ইজি। সো আমাদের এই ইউটিউব ভিডিওর ডেসক্রিপশন বক্সে আপনাদের সুবিধার জন্য কোটেক্সের বাংলাদেশ রিজিয়নের প্লাস ইন্টারন্যাশনাল গ্লোবাল রিজিয়নের কোটেক্সের সাইন আপ লিঙ্কটা দেওয়া থাকবে। আপনারা ওখানে ক্লিক করে আমি যে পেজটাতে আছে ওখানে এসে কোটেক্স অ্যাকাউন্ট খুলতে পারবেন। এখান থেকে আমাদের রিজিয়ন অফ রেজিডেন্স সিলেক্ট করে নিতে হবে, যেটা হচ্ছে বাংলাদেশ। এখানে আমরা বাংলাদেশ সিলেক্ট করে নিব। দেন কারেন্সি ইউএসডি রাখবো। দেন আমাদের একটা ইমেল দিয়ে নিব, সেটা হচ্ছে আমরা ইমেল দিয়ে নিচ্ছি। এখানে একটা লক্ষণীয় বিষয় যে আমরা যদি প্রিভিয়াসলি কোনো ইমেল দিয়ে কোটেক্স অ্যাকাউন্ট খুলে থাকি সেই ইমেল আমরা আবার ইউজ করতে পারবো না। সো নতুন একটা ইমেল দিতে হবে। আরেকটা কথা হচ্ছে, আমরা যে একটা টেকনিক জানি যে একটা এক্সিস্টিং ইমেলের পরে +1 2 3 4 5 6 অথবা কোনো একটা অ্যালফাবেটিক্যাল ক্যারেক্টার যদি অ্যাড করে একটা নতুন ইমেলের প্রোফাইল ক্রিয়েট করা যায়, সেটা একটা আমরা টেকনিক জানি। অনেক জায়গায় অনেক সোশ্যাল মিডিয়াতে এটা কাজও করে, বাট কোটেক্সে এটা কাজ করবে না। সো এটা ইউজ করে লাভ নেই। সো এখানে আমরা নেক্সট একটা পাসওয়ার্ড অ্যাড করে দিব। পাসওয়ার্ডটা হচ্ছে আমরা পাসওয়ার্ডটা অ্যাড করে আমরা এখানে দুটো টিক বক্সে ক্লিক করে আমরা রেজিস্ট্রেশনের দিকে ক্লিক করব। কোটেক্সের সাইন আপ লিঙ্কটা ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে আপনাদের সুবিধার জন্য। সো বারবার আপনাদের খোঁজাখুঁজি করা লাগবে না। অনেক সময় দেখা যায় যে বাংলাদেশের রিজিয়নে কোটেক্সের লিঙ্কটা আলাদা। সো ওই লিঙ্কটা আমাদের নিচে দেওয়া থাকবে। সো এটার থেকে আপনারা এখানে আসতে পারেন সাইন আপের জন্য। সো এরপরে আমাদের কিন্তু অ্যাকাউন্টটা ক্রিয়েট হয়ে গেছে, অ্যান্ড এর সাথে আমরা দুটো জিনিস পাচ্ছি। এখানে একটা আনভেরিফাইড অ্যাকাউন্ট, যেটার সাথে আমরা $10,000 ডেমো অ্যাকাউন্ট পেয়ে যাচ্ছি। সেখান থেকে আমরা কিন্তু ডেমো দিয়ে প্র্যাকটিস করতে পারবো। সো এরপরে আমরা যেটা করতে পারি, এখন আমরা আবার অ্যাকাউন্ট সেকশনে চলে যাব। এখান থেকে দেখতে পাবো যে আমাদের কিন্তু অ্যাকাউন্টটা ভেরিফাইড না। আমরা এখান থেকে আমাদের ইমেলে অলরেডি একটা ভেরিফিকেশন কোড গেছে। সো ওই ভেরিফিকেশন কোড দিয়ে আমাদের কিন্তু ইমেলটা ভেরিফাইড করে নিতে হবে। ফার্স্ট আমাদের ইমেলটা ভেরিফাইড করতে হবে। সো এখান থেকে আমরা যদি ফার্স্ট ইমেলে যাই, আমরা এখান থেকে কিন্তু আমরা ফার্স্ট আমাদের ইমেলে চেক দিলে পাবো আপনাদের এখানটা কোটেক্সের লিঙ্ক আসছে ইমেল ভেরিফিকেশনের। আপনাদের যদি লিঙ্কটা না আসে প্রথমবারে, আপনি এখান থেকে রিসেন্ট বাটনে ক্লিক করতে পারেন। সো আমাদের যেহেতু প্রথমবারে আসছে, আমরা এখানে ইমেল ভেরিফিকেশনে কনফার্ম দ্য মেইল ক্লিক করব, অ্যান্ড আমাদের কিন্তু ইমেল ভেরিফাইড হয়ে গেছে। দেখতে পাচ্ছেন এখানে একটা গ্রিন টিক মার্ক চলে আসছে। এখান থেকে আমরা এবার আমাদের ডকুমেন্টস ভেরিফাইড করব।
তো ফার্স্ট নেম এবং লাস্ট নেম আমাদের কিন্তু এবার একদম পাসপোর্ট অথবা আপনি যে ডকুমেন্টস দিয়ে আপনি ভেরিফাই করতে চান, আপনি এনআইডি, ড্রাইভিং লাইসেন্স কিংবা রেসিডেন্ট যে পারমিট সেটা দিয়ে কিন্তু যদি ভেরিফাই করতে চান, আপনার কিন্তু সেম টু সেম হতে হবে। আপনার পাসপোর্ট বা ডকুমেন্টের সাথে কিন্তু আপনার নেমের একদম ওয়ার্ড বাই ওয়ার্ড, ক্যাপিটাল হলে ক্যাপিটাল, আপনার স্মল হলে স্মল, আপনার কিন্তু একদম ইচ অ্যান্ড এভরি ওয়ার্ড সেম থাকতে হবে। সো এবার যদি আমরা এখানে আমাদের কিন্তু আছে যে আমাদের নেমটা ফার্স্টে দিয়ে দিব আমরা। এখানে আমি দিব হচ্ছে আমাদের নেম, আমাদের ডকুমেন্টসে এই নেমটা দেওয়া আছে। আমরা এখান থেকে এবার এখান থেকে আমরা এখান থেকে আমাদের লাস্ট নেমটা সিলেক্ট করে নিব, আমাদের ডেট অফ বার্থ সিলেক্ট করতে হবে। সো এখান থেকে আমরা এখন ডেট অফ বার্থটা সিলেক্ট করে নিব 7, আমাদের ডেট অফ বার্থ সিলেক্ট করে নিয়েছি আমরা। এখান থেকে আমাদের কান্ট্রি কিন্তু বাংলাদেশ অলরেডি সিলেক্ট করা আছে। এখান থেকে আমরা এবার আমাদের অ্যাড্রেসটা সিলেক্ট করে নিব। এখানে আমরা পেস্ট করে দিব অ্যাড্রেসটা। সো এবার আমরা এখান থেকে যদি সেভে ক্লিক করি, আমাদের কিন্তু এই জিনিসটা আমরা অ্যাকসেপ্ট করে নিবে। আমার এখানে নতুন একটা জিনিস পপ আপ হবে, যেটা হচ্ছে ডকুমেন্টস ভেরিফিকেশন। সো এখানে আমাদের কিন্তু আপলোড ডকুমেন্টস করার একটা সুযোগ দিচ্ছে। সো এবার এখানে আমরা আপলোড ডকুমেন্টসে ক্লিক করব, অ্যান্ড আমাদের কিন্তু এখানে একটু লোড নিচ্ছে। এরপরে আমাদের কিন্তু এখানে একটা টেক্সট দিচ্ছে যে আমাদের এবার এখানে আমাদের নতুন একটা অপশন দিচ্ছে। আমাদের এখান থেকে সিলেক্ট করে নিব আদার কান্ট্রিজ, অ্যান্ড এবার এখান থেকে আমরা কন্টিনিউ সিলেক্ট করে দেব। এখান থেকে কিন্তু আমাদের এবার আমাদের ডকুমেন্টস চুজ করতে বলতেছে, কি ডকুমেন্ট দিয়ে আমাদের আইডেন্টিটি ভেরিফিকেশন করব আমরা। তো প্রথমে আমাদের আইডি কার্ড আছে, প্রত্যেকটা নিয়ম কিন্তু আলাদা, সেখানে প্রত্যেকটা বলতেছি আমি। তারপরে আমাদের পাসপোর্ট, রেসিডেন্স পারমিট এবং ড্রাইভার্স লাইসেন্স। তো প্রথমে যদি আইডি কার্ড সিলেক্ট করি আমরা, তাহলে কিন্তু আমাদের কিছু রুলস বলে দিচ্ছে। আমাদের ব্রাইট অ্যান্ড ক্লিয়ার রাখতে হবে এবং প্রত্যেকটা কর্নার যেগুলো আছে সেগুলো যেন ভিজিবল থাকে। আর এখানে আমাদের পাসপোর্টের আইডি কার্ডের ক্ষেত্রে আমাদের 2 পার্টের ছবি তুলতে হবে। আর এবার যদি পাসপোর্টে দেখি আমরা, তাহলে কিন্তু আমাদের 1 পার্টের ছবি তুলতে হবে। জাস্ট পুরা 2 পেজ মিলে আমাদের একটা ছবি তুলতে হবে, অ্যান্ড এটা একবারই দিতে হবে। রেসিডেন্স পারমিটের 2 সাইড দিতে হবে, অ্যান্ড ড্রাইভার্স লাইসেন্সের 2 পার্ট দিতে হবে। সো আমি এবার আজকে করবো হচ্ছে পাসপোর্ট দিয়ে, আপনারা চাইলে আইডি কার্ড দিয়ে করতে পারেন, আমাদের রুলসগুলো যেগুলো দিলাম। বাট আমাদের এটা ব্রাইট এবং ক্লিয়ার জায়গায় আমাদের জন্য ছবিটা তোলা হয়। এখান থেকে আমি এবার আমাদের এটা দিয়ে দিব, এবং এখান থেকে আমরা ক্লিক করবো আমাদের নিচ্ছে। এখান থেকে আমরা এবার নেক্সটে ক্লিক করবো আমরা। সেখান থেকে আমাদের একটু লোড নিবে। আইডেন্টিটি ডকুমেন্ট ক্লিয়ার, অ্যান্ড আমাদের কিন্তু অলরেডি ইনস্ট্যান্ট কিন্তু ভেরিফিকেশন হয়ে গেছে চেক করার সাথে সাথে। প্রথমে আমাদের 2টা জিনিসই চেক করে কিন্তু সাথে কিন্তু আমাদের ভেরিফিকেশন করে দিচ্ছে আমাদের ডকুমেন্টটা। সো এভাবে আপনারা ডকুমেন্ট ভেরিফিকেশন করতে পারেন। এবং আরেকটা জিনিস হচ্ছে যে আপনারা খেয়াল করবেন যে আপনার এই যে এনআইডিটা আছে সেটা কোনো রকম যাতে ফটোকপি না থাকে। অ্যান্ড অনেক সময় আপনাদের বলতে পারে যে আপনার এনআইডিটা এক্সপায়ার্ড, দ্যাট মিনস আপনার অনেক দিন আগের হইলে আপনার অনেক সময় এক্সপায়ার্ড বলতে পারে। অ্যান্ড হচ্ছে আপনার অ্যাড্রেসের ক্ষেত্রে আপনারা ফুল অ্যাড্রেসটা যেমনভাবে আপনাদের পাসপোর্টে লেখা থাকবে বা আপনার এনআইডিতে লেখা থাকবে, একদম সেম টু সেম ক্যাপিটাল দিয়ে পুরোটা একদম সুন্দর করে লিখবেন। অ্যান্ড যদি আপনাদের বাংলায় লেখা থাকে সেটা অবশ্যই আপনারা ট্রান্সলেট করবেন। আপনার ইংলিশে ট্রান্সলেট করে আপনারা ইংলিশে লিখবেন। আপনার এনআইডিতে সবসময় আপনাদের বাংলায় লেখা থাকে, সো আপনারা অবশ্যই এটা ইংলিশে ট্রান্সলেট করে লিখবেন, তাহলে আপনাদের ভেরিফিকেশন হওয়ার চান্স কমে যায়। এবং এই 3টা নেম, লাস্ট নেম অ্যান্ড এটা অবশ্যই আপনারা সেম টু সেম রাখবেন। আপনারা কিন্তু এখানে এনআইডি অবশ্যই কোডেক্সের ওরা চেক করে আপনার পাসপোর্ট ইনফরমেশনের সাথে কিন্তু আপনার অ্যাকাউন্ট ইনফরমেশন কিন্তু ওরা চেক করে। সো এটা অবশ্যই মাথায় রাখবেন যে যাতে ইনফরমেশনটা অ্যাকুরেট হয়। অ্যান্ড আমি যেটা যতটুকু জানি 1980 সালের আগে যদি আপনার এনআইডির ইয়ার হয়, তাহলে কিন্তু অনেক সময় আপনার এনআইডিটা এক্সপায়ার দেখায় দেয়। সো ওটার জন্য আমি একটা নতুন ভিডিও আনবো আমার চ্যানেলে, যে সাপোর্টের সাথে কথা বলে এটা আপনি কীভাবে আপনার অ্যাকাউন্টটা 1980 সালের আগের কোনো এনআইডিতে কীভাবে আপনি অ্যাকাউন্টটা খুলতে পারবেন। সো এখানে একটা জিনিস হচ্ছে যে অবশ্যই আপনাদের যদি এনআইডিটা লেমিনেটিং করা থাকে, তাহলে লেমিনেটিং করা এনআইডি আপনি ইউজ করতে পারবেন না, তাহলে আপনার এটা বারবার ইরর শো করবে। সো আমি ওটা ইররটা দেখছি, সো আমি বলতেছি এই জন্য। আর আপনার একটা কথা হচ্ছে যে
এই আপনি যদি কোনো একটা এনআইডির স্ক্রিনশট ইউজ করেন সেটা আপনাকে প্রথমেই না করে দিবে। এনআইডির স্ক্রিনশট ইউজ করা যাবে না, বা কোনো একটা ডকুমেন্টের ভেরিফিকেশন ডকুমেন্টের স্ক্রিনশট কোনোভাবে ইউজ করা যাবে না। আপনার একদম লেজিট ডকুমেন্ট ইউজ করতে হবে এবং আপনার ক্লিয়ার থাকতে হবে, স্বচ্ছ থাকতে হবে ভাই। স্বচ্ছ না থাকলে আপনাকে দিবে না। অ্যান্ড আপনারা যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন চ্যানেলটিকে, আমাদের এরকম হেল্পফুল এবং সহযোগিতাপূর্ণ ভিডিও আমাদের চ্যানেল থেকে পাওয়ার জন্য। সো এখান থেকে আপনারা আপনাদের অ্যাকাউন্টটা ক্রিয়েট হয়ে গেল, ঠিক আছে। সো এবার আপনারা ধীরে সুস্থে ট্রেড করেন এবং আমাদের ডেসক্রিপশনে আমাদের টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক দেওয়া থাকবে, ওইখান থেকে আমাদের টেলিগ্রাম চ্যানেলে আসতে পারেন। অ্যান্ড আমরা শীঘ্রই আমাদের ট্রেডিংয়ের নতুন কোর্স স্টার্ট করতেছি, যেটা থেকে আপনারা অনেক ভালোভাবে আপনার ট্রেডিংয়ের সব নারী নক্ষত্র শিখতে পারবেন। সো আমরা শীঘ্রই আমাদের টেলিগ্রাম চ্যানেল সেটার ব্যাপারে জানাই দিব। সো আপডেট থাকার জন্য আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন করে থাকতে পারেন। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।